আরে আমার বন্ধুটা হঠাৎ করে মরে গেল, বড় ভালো মানুষ আছিল। আলতা বানু, তোমার কথা মনে হইলে আমার বুকটা ডুমরায় মুচড়ায় ওঠে। এই পৃথিবীতে আপন বলে আর তোমার কেউ থাকলো না। যে কোনো বিপদ আপদে মনে করবা আমি এখনো বাইসে আছি। লাশের অবস্থা তো ভালো না, অ্যাক্সিডেন্টের লাশ না, তাড়াতাড়ি কখন করা লাগবে। আপনারা খারাপ আছেন কেন? হাত লাগান। আশেপাশে শিয়াল কুত্তার অভাব নাই, সুযোগ পাইলেই থাবা দিব। আমার দরজা তোমার জন্য সারা জীবন খোলা এবং নিরাপদ, কথাটা মনে রাখো। সত্য আল্লাহ যা ভালো মনে করছে তাই সত্য। আর হলো আমার বাড়ি দিকে যাইবা না, মইরা গেলেও যাইবা না। তাড়াতাড়ি তুমি এদিকে আইসো কেন? তোমার নাম কইছি, মইরা গেলেও এদিকে আইবা না, এদিকে আইসো কেন? আমার আর কোনো সাউন্ডের জায়গা নেই। প্রত্যেকদিন রাত্রেবেলা অন্য লোকজন আমার দরজা বাইরে ওই আমার বিশ্বকের পাতা। এখন উনি তো আমার আব্বার বন্ধু ছিল, উনার এখানে আসে আশ্রয় নিয়ে আসার আমার আর কোনো উপায় নেই। এসব পরে দেখা যাবো, তুমি এখন যাও। আমি অনেক নিরুপায়, আমার আর যাওয়ার কোনো জায়গা নেই। আমার খেদাই দিয়ে এরা তোমার বাড়ি থেকে খেদাই দিব। আমি তো তোমার ওই দিন কয়েই আসলাম, তোমার জন্য আমার বাড়ির দরজা খোলা। আমি তো চিন্তা করছি তোমার আইতে এত দেরি হইতেছে। উস্তাদ, বাড়িতে দুইটা বেড়া মানুষ থাকে, হ্যাঁ কই থাকবো? তুমি খারাপ আছো কে? যাও, ওই যে আমার ঘরে যাও। আর তোর এইগুলো নিয়ে চিন্তা করার দরকার নেই, আমার মাথায় সবই আছে। যাও ঘরে যাও। তুই সাপ ছেলে বুঝলি বেটা, মায়া মানুষের বিকল্প নাই, বেটা মানুষের বিকল্প। কতদিন পর মন ভরে গেল এই খাওয়ান খায়। আপনারা আরেকটু দিই। না না না, একদম সেলিম রে দাও, বেশি করে দাও। বেটা আবার লাগুক পোড়া, মুখে কথা কইতে পারে না। দাও, লাগবে না। একটু দিই। বললাম না লাগবো না। আপনার বিটা উস্তাদের লগে দেখান, আমার হাত আছে, যা লাগে আমি দিয়ে খেতে পারি। সেলিম, আমি একটা জিনিস খেয়াল করতেছি, আলতা মানুষ সাথে আওয়ানের পর থেকে তুই সেনত করতেছিস। একটা মানুষ বিপদে পড়ে তোর কাছে যদি আশ্রয় নিতে আসে, তার সাথে এরকম ব্যবহার করতে হয়? হ্যাঁ, আমার কাছে আশ্রয় নিতে আয়, হ্যাঁ আপনার কাছে আশ্রয় নিচ্ছে। ভালো করে মাথা আপনি করুন, আমার কথা করুন। কি হয়েছে? সকাল সকাল কুত্তার মতো চিন্তা কিছু কিনলে কে? এই উল্টা পাল্টা কথা বলবা না। চিলাইতেছি কি সাধে? রঙ্গলীলা করবা আর সেই বিচার করার জন্য এলাকাবাসী সকাল সকাল আমারে ধরে নিয়ে আসবে। আমার কি খেয়ে কাজ নাই? এই মেম্বার, উল্টা পাল্টা কথা কয় না। উল্টা পাল্টা কথা বলে কিন্তু ফলাফল ভালো হইব না। এই উল্টা পাল্টা কথা বলছো মানে? তুমি যে আকামটা করছো তার সমাধান যদি তুমি না দাও তাহলে কিন্তু ফল ভালো হইব না। আমি বুঝতেছি না তোমাকে ঠান্ডাটা পড়লো কোনখানে। আমি কি দোষ করছি মেম্বার? তোমার ঘুম নষ্ট করে সকাল সকালে নাই তৈল। কালকা রাইতে একটা বেগানা নারী তোমাদের মতো শক্ত সমর্থ দুটো পুরুষের সাথে রাত্রি যাপন করছে। আমাদের সমাজ তো এটাকে সমর্থন করে না। এই আলতা বানু তো আমাকে বজলু মিয়ার মাইয়া, বিপদে পড়ে আমার বাড়িতে আশ্রয় নিছে। বৌদ্ধ মেয়ার মাইয়া আসছিল, হ্যাঁ ইন্তেকাল করছে। এখন গ্রামবাসী জানতে চায় কার মাইয়া হিসেবে এবার কাজ নিচ্ছে। আলতা বানু এই বাড়িতে আশ্রয় নিতে গেলে কি কারো কিছু হওয়া খুবই জরুরি? অবশ্যই জরুরি। যত ভুলে যাও না, আমাদের একটা সমাজ আছে, ঘরে মা বোন আছে, তাদের সম্মান রক্ষার্থে সবকিছু জানা অতীব জরুরি। তাই আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিছি আলতা বানুকে বিবাহ করতে হবে। আলতা বানুরে বিবাহ করতে হইব? সমাজ নষ্ট হয়ে যাবে। কি আর করা, আলতা বানুরে যখন বিয়েই করতে হইব, আমি আলতা বানুরে বিয়ে করব। আরে আপনারা কি কইতাছেন? উস্তাদের বয়স আছে বিয়ে করা? তুই চুপ থাক। এই ছেলে, তাহলে কি তুমি বিয়ে করবা? তুমি তো একের পেটি পালতে পারো না। আমার কথা বলো, বিয়ে দাও, চুপ করে দাঁড়িয়ে থাকো। এই কতটা টুপি পরাও। ওরে ছেলে, কি কইবেন কোন? গা গোসল দিয়ে আমি কারখানায় ঢুকবো। 3-4 দিনের জন্য চিটাগাঙ্গের একটু ভিতরে পটিয়ার দিকে যাইতেছি। যাইবেন যান, এত ঘটা করে বিদায় নেওয়ার কি আছে? ছেলে, এবার কিন্তু তোর কথাও বেয়াদবির পর্যায়ে পড়তেছে। আমি একদিকে বাইরে হইতেছি বলে তোর কিছু কইলাম না। আমি না হওয়া পর্যন্ত ঘর কারখানা সব দায়িত্ব তোর। তোর ভাবির দিকে খেয়াল রাখি, আলতার জানি কোনো রকম কোনো সমস্যা না হয়। আমি চললাম। খাওয়ানোর সময় পার হয়ে গেছে অনেকক্ষণ আগে। দুপুর শেষ হয়ে বিকাল হতে লাগলো। খাওয়ানটা খাইয়ে নেন। দুপুরবেলাও আপনারা অনেকবার টাকাটাকি করছে, আমার কথার কোনো উত্তর দেন নাই। আমি বুঝি না আমার লগে আপনার কিসের এত রাগ। বেটা মানুষটা খালি পারি মাই মানুষের লগে রাগ দেখাইতে। কইছিলাম এই বাড়ির দিকে আইসো না, অনেক বুইরার সাথে ঘুমাইতে ভালো লাগে। আপনি খালি আপনার জায়গা থেকে জিনিসটা দেখতেছেন, একটাবার আমার জায়গা থেকে দেখেন, তাহলে আপনার কাছে মনে হইব আমি যেটা করছি একদম ঠিক করছি। একটা বিপদের থেকে বাঁচার লেগে আমার বাঁচান আমারে এই গ্রামে নিয়ে এসে বসত বাড়ি করছে। আমার আব্বা চলে যাওয়ার পর সে কুকুর বিড়াল জীবনে কোনোদিন সাহস পায় নাই, সবগুলো একলগে চাপায় পড়ছে। আশ্রয়ের লেগে আপনার বারবার নিষেধ করার পরও আমি এখানে আসছি। কপালের দোষ কে টাকান যায়? রতন মিস্ত্রি ওই সুযোগটা লইলাম। আর আমার সুখ শান্তি মন ভালোবাসা সবকিছু না পাওয়ার ফলেই রয়ে গেল। খাওয়ানটা খায় নিয়ে